পাঁচ রাজ্যের ভোটে প্রার্থীদের জন্য টাকা তোলার ঊর্ধ্বসীমা ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়ল নির্বাচন কমিশন ও আরবিআই। 11 মার্চ পর্যন্ত প্রার্থীদের সপ্তাহে টাকা তোলার সীমা বাড়িয়ে করা হোক 2 লক্ষ। রিজার্ভ ব্যাংকের কাছে আর্জি জানিয়েছিল নির্বাচন কমিশন। রিজার্ভ ব্যাংক সেই আর্জি খারিজ করায় ক্ষুব্ধ কমিশন। 5 রাজ্যে বিধানসভা ভোট, জোর কদমে শুরু হয়েছে প্রচার পর্বের এই সময়টায় প্রার্থীদের প্রচুর নগদ টাকা দরকার হয়। নোট বাতিলের পর এখন রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে সপ্তাহে 24,000 টাকা তুলতে পারেন। গোটা মাসে তিনি তুলতে পারবেন 96,000 টাকা। এত কম নগদ টাকায় ভোটের খরচ চালানো কঠিন, একথা জানিয়ে রিজার্ভ ব্যাংকের কাছে একটি প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। প্রস্তাবে বলা হয়, ভোট প্রার্থীদের সপ্তাহে টাকা তোলার ঊর্ধ্বসীমা 24,000 থেকে বাড়িয়ে করা হোক 2 লক্ষ টাকা। এই ছাড় চালু রাখা হোক ফল ঘোষণার দিন অর্থাৎ 11 মার্চ পর্যন্ত। কে প্রকৃত ভোট প্রার্থী তার শংসাপত্র দেবেন রিটার্নিং অফিসার। কেন এই ছাড় দরকার সে বিষয়ে কমিশনের যুক্তি ছিল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাব এই 3 রাজ্যে একজন প্রার্থী বিধানসভা ভোটে খরচ করতে পারেন 28 লক্ষ টাকা পর্যন্ত। গোয়া, মণিপুরে এই সীমা 20 লক্ষ টাকা। পুরো টাকাটা খরচ করতে হবে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, প্রার্থী পিছু বরাদ্দ টাকা নির্দিষ্ট সময় খরচ করতে হলে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো দরকার। কিন্তু নির্বাচন কমিশনের আর্জি খারিজ করে দেয় রিজার্ভ ব্যাংক, আর এতেই তীব্র ক্ষোভ জানিয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে উর্জিত পটেলকে লেখা চিঠিতে বলা হয়েছে, যেভাবে বিষয়টি খারিজ করা হয়েছে তা আদৌ সঙ্গত নয়। মনে হচ্ছে রিজার্ভ ব্যাংক পরিস্থিতির গুরুত্বই বোঝেনি। এটা জোর দিয়ে বলতে হচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানো কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের জারি করা নির্দেশিকা পালন করা বাধ্যতামূলক। আরবিআই গভর্নরকে লেখা চিঠিতে কমিশনের ক্ষোভ অত্যন্ত স্পষ্ট। কমিশন তাদের প্রস্তাব পুনর্বিবেচনার জন্য আর্জিও জানিয়েছে রিজার্ভ ব্যাংকের কাছে। বিষয়টি নিয়ে দেশের প্রথম সারির 2 স্বশাসিত সংস্থা যে সংঘাতের মুখোমুখি তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।